আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি। একদম সহজ একটি পরীর আমল দিব, যে আমলটি যে কোনো মানুষই আপনারা করতে পারবেন। নারী এবং পুরুষ যে কোনো মানুষই এই আমলটি করতে পারবেন। আপনি যদি অনেক রকম আমল করেছেন, তন্ত্র মন্ত্র কুফরি কালাম বিভিন্ন বিদ্যা আপনি শেষ করছেন পরি হাসিল করার জন্য বা কোনো মোয়াক্কেল হাসিল করার জন্য, আপনি কামিয়াবি হতে পারেন নাই। আর আজকের যে আমলটা আপনাদের মাঝে শেয়ার করব, এই আমলটি আমার নিজের পরীক্ষিত আমল আপনাদের মাঝে শেয়ার করব। এই আমলটি যেই করেছে সেই ফল পাইছে, যে করছে সেই কিন্তু ফল পাইছে, এটা কখনো মিস হয় নাই। আজকে এই আমলটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখা যায় অনেক মানুষই পরীর আমল করেন কিন্তু আপনারা কামিয়াবি হতে পারতেছেন না। যে আপনারা অনেক মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি পরীকে আপনি বন্ধু করবেন বা একটি মোয়াক্কেলকে আপনার বন্ধু করবেন, সে আপনার উপকার করে দিবে, সে আপনার নিজের কোনো কাজ কাম করে দিবে, বা আপনার শত্রু জাদুটনা করে বাহান চালান করে কুফরি কালাম করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনার ক্ষতি করে রাখেন, কিংবা আপনার দোকানপাট আছে আপনার দোকানের উপরে কুফরি কালাম করে আপনি নষ্ট করে রাখে বা চালান করে আপনার দোকানকে নষ্ট করে রাখে, বা আপনার ফ্যামিলি পরিবারের উপরে জাদুটনা করে ফ্যামিলিতে অসুস্থ বা বিভিন্ন রোগ বালাই তারা দিয়ে রাখে। যেমন দেখা যায় জিন ভূতের আসর, জিনকে চালান করে বা ভূত পেতকে চালান করে আপনাকে ক্ষতি করে রাখে। আর আজকে যে বিদ্যাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এটা হলো এমন একটি পরীক্ষিত একটি আমল। এমনই একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুত্তাকিন হাজির হবে, সে তার একটা শক্তি থাকবে, অতিরিক্ত শক্তি থাকবে, সে আল্লাহর পক্ষে থেকে আসবে। তার এত শক্তি কোনো যেমন কুফরি কালাম জাদুবিদ্যা কোনো কিছুই আপনাকে কিছু করতে পারবে না, সে সব কিছু কাটতে দিবে। আপনি যে কোনো কাজ বলবেন আপনার নগদটা এনে দিবেন। যদি আপনি বলেন যে এমন একটা জিনিস আমি তোমাকে টাকা দিলাম, এই জিনিসটা আমাকে কিনা আমার কাছে এনে দাও, তারা কিন্তু তাই এনে দিবে। আবার একটা কথা বলি, যে আপনারা অনেকে বলেন যে এরকম ভাবতে পারেন যে আপনি টাকা এনে দিবে, পয়সা এনে দিবে, এসব দিবে না। কিন্তু যারা নেককার ইমানদার মুত্তাকিন পরহেজগার তারা কিন্তু এসব দিবে না। আর দিলেও খারাপটি দিবে, আর খারাপটি দিলে আপনাকে ধ্বংস করবে, ক্ষতি করে দেবে। তাই বলবো ভালো ভালো আমল করবেন, কোরআনী আমল করবেন, ইসলামের পথে থেকে আমল করবেন, আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহর নামের উপরে আমল করবেন, তাতে আপনি বেশি বেশি ফল পাবেন। কোরআনের উপরে আপনি আমল করবেন, তার আপনি ফল পাবেন, আপনার কোনো ক্ষতি হবে না। আবার অনেক বন্ধুরা বলে থাকেন যে ভিডিও দেখে বলে থাকেন যে এটা কি পরহেজকে লাগবে বা কোনো রুহানি আমল লাগবে, বা দেখা যায় আমার শরীরকে বন্ধ করতে হবে বা আমার ক্ষতি করবে কিনা। দেখেন আমার ভিডিওতে যে ভিডিওগুলি দিয়ে থাকি, যে কোরআনী আমল দিয়ে থাকি, এটি কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্তে আমল করতে পারেন। ক্ষতি হবে কোনটি বলে দিচ্ছি আমি। যেমন সূরা ইয়াসিন, এটার অনেক লম্বা একটা সূরা। এই সূরার যে আমলটা করতে যাবেন, যদি আপনার কোথাও ভুল হয় তাহলে আপনার ক্ষতি হতে পারে। লম্বা লম্বা যে সূরাগুলি আছে কোরআনের, সেটি যদি আপনি করতে যান তাহলে আপনার ক্ষতি হতে পারে। কেন? আপনি যদি সঠিকভাবে করেন তাহলে আপনার ক্ষতি হবে না, আপনি যদি আমলের মধ্যে ভুল করে ফেলান তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। আর আমি বেশিরভাগই আমল দিয়ে, সাধারণত মানুষ কিন্তু লম্বা সূরা পড়তে পারবেন না বা লম্বা আয়াতগুলো আপনারা পাঠ করতে পারবেন না সাধারণ মানুষ। এজন্য আমার কাছে একটা আমলের কিতাব আছে, 99 আল্লাহর 99 নামের কিতাব আছে। এটি অনেক আদি যুগের কিতাব, অনেক পুরানো কিতাব। হ্যাঁ, আমি সেই কিতাব থেকে আমল দিয়ে থাকি, আর সেই কিতাব থেকে আমি নিজেও আমল করে থাকি। আমি ফল পাই, বা আমার বন্ধু বান্ধব বা আরো অনেক মানুষই আমল দিয়ে থাকি, তারা রেজাল্ট পায়। সেই আমলগুলো আপনার মাঝে দিই, আর আমি নিজে পরীক্ষা করে আপনাদের মাঝে দিই। আরেকটি খুশির খবর আছে, যেমন আমার একজন শিষ্য আছে ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গে কলকাতার একজন ডাক্তার মানুষ, সে পরহেজগার আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুত্তাকিন। এই লোক আল্লাহর রহমতে আল্লাহর দয়া, উনি আমার কাছে শিক্ষা অর্জন করতেছেন প্রায় মনে হয় 2 মাসের বেশি হলো। প্রথমে একটু ভালোর দিকে আসছিল, পরে মাঝখানে একটু নেমে গেল। আল্লাহর রহমতে পরবর্তী এখন আবার রমজান মাসে উনিকে আরেকটা আমল দেওয়া হয়েছে আল্লাহর রহমতে। উনি আমলটা 1 লক্ষ বার হবে। সেই আমলটা যেদিনকে আমাকে বলছিল 30,000 হয়ে গেছিল, সেদিনকে তার কাছে হাজির হয়েছে। একজন না, এমন একটা ব্যক্তি হাজির হয়েছে, উনির সাথে চারজন আল্লাহওয়ালা আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ উনির মনের আশাটা পূর্ণ করুক। নেক জিনিস পাইছেন, পরহেজগার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা পাইছেন, আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক আনন্দ লাগে যখন আমার একটা শিষ্য সে কামিয়াবি হয়ে যায় বা শিক্ষা অর্জন করে ফেলে, আমার কাছে আনন্দ লাগে। তাহলে এই দেখেন আমার ভিডিওতে আমি যে সত্য আমল দিয়ে থাকি,
এই কারণে দেই, মানুষকে আমি ধোঁকাবাজি পছন্দ করি না, যে ধোঁকাবাজি কাউকে দিব না, আমার আল্লাহ খুশি হবেন। যদি একটা কথা মিথ্যে বলে আখিরাতে কিন্তু আমার হিসাব দিতে হবে। তবে আরেকটা কথা বলবো, আমার কিছু কিছু শিষ্যরা আছেন যে আমার কাছে শিক্ষা অর্জন করে আপনারা এখন আমাকে স্মরণ করেন না বা আমার সাথে যোগাযোগ রাখেন না, এটি আপনাদের উচিত না। কিন্তু একটা জিনিস আছে যে উস্তাদের সাথে যে আপনি সর্বক্ষণিক শিক্ষা অর্জন করার পর আপনি যোগাযোগ রাখেন, তাহলে কিন্তু আপনার এটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে থাকবে। আর যদি উস্তাদকে ভুলে যান, মানে এই লাইনটা ছেড়ে যান, তাহলে কিন্তু বেশি দিন থাকবে না। কারণ সবটা মানুষের একটা মনের একটা আবেগ থাকে, ভালোবাসা থাকে, উস্তাদের আর শিষ্য একটা মহব্বত থাকে। যখন একটা শিষ্য শিক্ষা অর্জন করার পর উস্তাদকে ভুলে যা, তখন সে উস্তাদের মনে কষ্ট লাগে, ঠিক আছে? তখন কিন্তু অটোমেটিকলি আপনার জিনিসগুলো আস্তে আস্তে চলে যাবে, পেছনে টিকবে না। আপনারা এত কষ্ট করে হাসিল করেন, যে বিভিন্ন জায়গায় আপনার ধোঁকা খেয়ে আমার কাছ থেকে হাসিল করার পরে আবার আমার সাথে প্রতারক করে আপনার চলে যান বা যোগাযোগ রাখেন না, এটি করবেন না। যোগাযোগ রাখবেন, এটা ভালো। যোগাযোগ রাখলে তো টাকা পয়সা লাগে না, যোগাযোগ রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আর আরেকটি বিষয়, আজকে আমি বেশিরভাগই আমার নিয়ত আছে রাত 10টার পরে, তারাবির পরে 10টার পর লাইভ কিছু ভিডিও দেব, লাইভে কিছু কথা বলবো আপনাদেরকে, যে রমজানের উপলক্ষে কিছু ভিডিও দিব বা লাইভে আপনাদেরকে শিখিয়ে থাকবো। আজকে চেষ্টা করবো আমি দেওয়ার জন্য। যদি আপনারা কমেন্ট করে বলেন যে হ্যাঁ আমরা থাকবো রাত 10টা বাজে, তাহলে আমি লাইভে আসবো আজকে। আর যদি না থাকবেন না, তাহলে আমি ওই ডেট আছে শুক্রবার দিন আমি লাইভ 10টা বাজে থাকবো, 10টা বাজে লাইভ ভিডিও দিব, ঠিক আছে? সরাসরি বলবো, আপনারা কমেন্টটা বলবেন। যদি আপনার কমেন্ট বেশি থাকে তাহলে আজকে লাইভ করবো, ইনশাল্লাহ লাইভে ভিডিও শুট করবো। তো যাই হোক বন্ধুরা, এখন আমলটি কিভাবে করবেন? এই দেখেন, রমজান মাসে পরীক্ষিত আমল, এই আমল রমজান মাসে আপনি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। আমি এখন বলে দিব সেই আমলটাকে সর্বমানুষই করতে পারবেন, কখনো ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আমলটি শুনেন, এই আমলটি আল্লাহর শুধু একটি নাম আপনি পাঠ করবেন, আপনার চুল পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সেই আমলটি কি? আপনি প্রত্যেক দিন 41 বার, মানে 4100 বার, শুধু 41 বার না, 4100 বার, 4100 বার প্রত্যেক দিন আপনি এই আল্লাহর একটি নাম পাঠ করবেন। যে আল্লাহর নামটা হলো এটা, আল্লাহু আকবার। শুধু এটা, আগে পিছে দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন, না পারলে 7 বার, না পারলে 3 বার পড়ে নেবেন। ওযু হালতে এই আল্লাহু আকবার ধ্বনিটা দিবেন। এইভাবে 4100 বার, 4100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার সাথে এমন শক্তিশালী জিনিস আসবে, যত বড় কুফরি মন্ত্র তন্ত্র, যত খারাপ বিদ্যা আছে, কেউ আপনার শরীরে একটা পশম লাগাতে পারবে না, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। আর যেই আল্লাহওয়ালা জিনিসগুলো আপনার কাছে আসবে, একজনের আশা করবেন, কিন্তু আসবে কয়েকজনই আসবে, ছেলেও আসবে, মেয়েও আসবে। যে এমন কিছু জিনিস আসবে আপনি বলতে দেরি, তারা জাদুটনা, ভান চালান, কুফরি কালাম আপনার দোকান নষ্ট করছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করছে, আপনার বন্ধু বান্ধব আপনাকে জাদু করে ক্ষতি করে থেকে সবকিছু কেটে দিবে আল্লাহর দয়াত, আল্লাহর মায়াত, আল্লাহর মেহেরবানিতে, চোখের পলকে। আপনি শুধু আমলটা করে যান এই রমজান মাসটা, আমি বললাম কখনো মিস হবেন না ইনশাআল্লাহ। আমি যে আমলগুলিতে থেকে সত্য আমল দিয়ে থাকি, আমি আপনাদের সাথে ধোঁকাবাজি করি না। ধোঁকাবাজি করলে তাহলে আমার এই যে ফেস ভিডিও দেখতেছেন, ফেস ভিডিও দেখাতাম না। যদি ধোঁকাবাজি আমি করতাম আপনাদের সাথে, তাহলে ফেস ভিডিও দেখাতাম না, ঠিক আছে? আমার ইচ্ছা নাই কারো ধোঁকাবাজি করার জন্য। আমি চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনি উপকার পেলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আপনি যে উপকার না পান আমার জন্য অভিশাপ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে দেখেন আমার এই চ্যানেলে আমল দেখে অনেক মানুষ আমল করে তারা কামিয়াবি হয়েছে। কমেন্ট সেকশনে পড়ে পড়ে দেখবেন যে অনেকে হাসিল করতে পারছে, যে মিথ্যে হতে তারা হাসিল করতে পারতো না। তো যাই হোক, আপনাদের মাঝে যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।